দেন বন্ধুরা, তো দেখো আজকের ক্লাসে তোমাদের মেইনলি একটা রিভিশন ক্লাস হবে। ঠিক আছে, আমরা এর আগের সপ্তাহে যা যা পড়েছি সমস্ত কিছুটা একটা কম্পাইল করে আজকের এই ভিডিওটা হবে। ঠিক আছে, তো তোমরা যারা রিভিশন করতে চাও তারা একবার এই ভিডিওটা অবশ্যই দেখে নাও। সারা সপ্তাহেতে যা পড়ানো হয়েছে, যেমন সমস্ত সেট, সমস্ত সিরিজ, মানে ধরো জিকে এর জন্য আমি এই জিওগ্রাফির সিরিজ দিয়েছিলাম একটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, যেটা একটা শর্ট ট্রিকের উপর ছিল। তো সেরকম সমস্ত সিরিজই এই ভিডিওটার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো যারা রিভিশন করতে চাও এই ভিডিওটা দেখতে থাকো। আমাদের কি বলেছে না, ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? ঠিক আছে, তো এটা আমরা জানি যে কোনটা, বলো। এটা আমরা জানি যে পরমবীর চক্র। ঠিক আছে, তো ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? এটা আমরা জানি, অপশন বি, পরমবীর চক্র। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। এরপরে দেখো আমি পরবর্তী কোশ্চেন্স কি বলেছে না, আমাদের ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? তো এটা আমরা ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? আমাদের ভগৎ সিং। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চলো পরবর্তীতে তাহলে যা যাক। এরপরে দেখো সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? ভারত, জাপান, নরওয়ে, ব্রিটেন। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। কাকে বলা হয়? জাপানকে। চলো তাহলে পরবর্তীতে যা যাক। এরপরে দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, ডাক্তার এস রাধাকৃষ্ণ। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে বলো? এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট আছে, যেটা আমাদের প্রথম হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে দাঁড়াবে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আমাদের ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। এরপরে দেখো জওহরলাল নেহরু, ইনি কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে, এটা আর এটা একটু দেখে রাখবে। সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের প্রথম। তো এই জিনিসগুলো একটু দেখে রাখবে। ঠিক আছে ভাই, চলো পরবর্তী তাহলে যা যাক। এরপরে দেখো হীরাকুদ বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? তাহলে কোন নদীর তীরে অবস্থিত বলো? মহানদীর তীরে অবস্থিত। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চলো তাহলে পরবর্তীতে যা যাক। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য, সিনেমা, বিজ্ঞান, খেলাধুলা। তো অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা আমরা সবাই জানি। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। চলো তাহলে পরবর্তীতে যা যাক। এরপরে দেখো 7 নম্বর কোশ্চেন কি বলেছে না, পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? তাহলে পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি বলো? আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সুমেরু মহাসাগর। তাহলে এটার অ্যান্সার কী হবে বলো? 7 নম্বরটার অ্যান্সার কী হবে বলো? 7 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, প্রশান্ত মহাসাগর। চলো তাহলে পরবর্তী যা যাক 8 নম্বর কোশ্চেন্সে। 8 নম্বর কোশ্চেন্স কি বলছে না, ভারতের বর্তমান সেনাপ্রধান কে? ঠিক আছে, এরপর দেখো এটা ঠিক আছে, কিন্তু শিবুদা তুমি এখানে লিখে রেখেছো কেন? মার্চ 2026 অনুযায়ী আপডেট দেখে নেবে। দেখো এটা আমি তোমাদের এই জন্য লিখে রেখেছি না, কারেন্ট অ্যাফেয়ার মানে মূলত চেঞ্জেস হয় না, যেগুলো করানো হয়েছে সবটা আমি করিয়ে দিয়েছি, এগুলোতে আপাতত চেঞ্জেস হবে না। এটা উপেন্দ্র দ্বিবেদী আমরা জানি। ঠিক আছে, তো এটার অ্যান্সার কী হয়ে যাচ্ছে? এটার অ্যান্সার বি। কিন্তু এক্সামের আগে এই কারেন্ট অ্যাফেয়ারের টপিকটা কিছু কিছু জায়গায় একবার চেক করে নেওয়াটা দরকার। ঠিক আছে, তো আমাদের সেই জায়গাগুলো যেগুলো চেঞ্জেস হয়ে যাবে, আমাদের যদি গ্রুপে তোমরা অ্যাড হয়ে থাকো তাহলে খুব ভালো জিনিস, কারণ আমরা গ্রুপে বলে দেবো যে এই জিনিসগুলো চেঞ্জেস হয়ে গেছে আপডেটেড, তো সেগুলো আমি গ্রুপে দিয়ে দেবো। আর যদি না হয়ে থাকে তাহলে তোমরা একটু খুঁজে নেবে, যদি কেউ অ্যাড না হতে চাও তাহলে আবার গ্রুপে খুঁজে নেবে। ঠিক আছে, তাহলে বলে দেওয়া হলো এটা মানে আপডেট অনুযায়ী দেখে নেবে। মানে দেখে নেবে বলতে এটা 100% এটা তো ঠিক, এটা তো ঠিক ভাই, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা পরীক্ষার জন্য, যে পরীক্ষা যখন হবে তখন তোমরা একবার দেখে নেবে। এটা মার্চের সাথে কোনো সঙ্গ নেই, এটা জাস্ট আমি লিখিয়ে এনেছি। ঠিক আছে, মার্চের সাথে কোনো সঙ্গ নেই, একবার আপডেট দেখে নেবে পরীক্ষা হলে যাওয়ার আগে 15 দিন আগে। চলো দেখো অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? তো অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত এটা আমরা জানি। 9 নম্বরটা বলো তোমরা। 9 নম্বরটা আমি তোমাদেরকে কিন্তু হোমওয়ার্কে দেবো ভাই। ঠিক আছে, 9 নম্বরটা কিসে দেবো? হোমওয়ার্কে। একটা দুটোই কোশ্চেন, বেশি হোমওয়ার্ক আমি দেবো না, একটাই থাকবে। চলো পরবর্তী যাওয়া যাক। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? তাহলে ভারতের সংবিধান কবে কার্যকর হচ্ছে বলো? আমাদের ভারতের সংবিধান কবে কার্যকর হচ্ছে? 10 নম্বর কোশ্চেনটা আমাদের হয়ে যাচ্ছে 26 জানুয়ারি 1950। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চলো তাহলে পরবর্তীতে যাওয়া যাক 11 নম্বর কোশ্চেন্সে। এরপরে দেখে বলেছে দেখো রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? ঠিক আছে, না সরি, রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? তাহলে এটার অ্যান্সার কী হবে বলো? এটার অ্যান্সার হয়ে আমাদের অপশন সি, 30 বছর। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী যাওয়া যাক। কানাডার রাজধানী কানাডার রাজধানী কি? কানাডার রাজধানী কোনটা আমাদের? অটোয়া। কানাডার রাজধানী কি? অটোয়া, অপশন বি। চলো তাহলে পরবর্তী যাওয়া যাক। 13 নম্বরটা কি বলেছে? গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সারনাথ, লুম্বিনী, কৌশিনগড়, বোধগয়ায়। তাহলে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশন বি, লুম্বিনীতে। 13 নম্বরটা কি হচ্ছে আমাদের? অপশন বি। চলো পরবর্তী যা যাক। এরপর দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে? ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? মুম্বাই, কানপুর, আহমেদাবাদ, কোয়েম্বাটুরা। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? আহমেদাবাদ।
চলো তাহলে পরবর্তীতে যা যাক। এরপরে দেখো আমাদের মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি কার লেখা? তো এটা আমি করেছি একদিন ক্লাসে। তো এটার অ্যান্সার কী হচ্ছে? মহাত্মা গান্ধী। 15 নম্বরটার অ্যান্সার কী হচ্ছে? মহাত্মা গান্ধী। 15 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। সি এর রাসায়নিক নাম কি? তো এটার ভিটামিন সি এর অ্যাসকার্বিক অ্যাসিড। তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে যা যাক। এরপর দেখো স্বাভাবিক মানুষের রক্তচাপ কত হওয়া উচিত, ঠিক আছে? তো এটার অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। এটার অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো তাহলে পরবর্তী যা যাক। কোন যন্ত্রের সাহায্যে দুধের বিশুদ্ধতা মাপা হয়? ব্যারোমিটার, থার্মোমিটার, ল্যাক্টোমিটার, হাইড্রোমিটার। তাহলে এটা আমরা জানি যে ল্যাক্টোমিটারের সাহায্যে আমাদের দুধের বিশুদ্ধতা মাপা হয়। তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো পরবর্তী যা যাক। এরপর দেখো মরিচা ধরা কোন ধরনের পরিবর্তন? তো এটা জানি রাসায়নিক পরিবর্তন। তো এটা আমরা জানি যে রাসায়নিক পরিবর্তন। তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে? অ্যান্সার আমাদের বি হয়ে যাচ্ছে, ঠিক আছে? চলো পরবর্তী যা যাক। তাহলে এরপরে দেখো, এরপরে বলেছে সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতু কোনটি হবে বলো আমাদের? লিথিয়াম। তাহলে সবচেয়ে হালকা ধাতু কোনটি? 20 নম্বরটা কী হচ্ছে? 20 নম্বরটা সি হয়ে যাচ্ছে ভাই। চলো এরপরে দেখো, এটা তো সবাই জানে যে মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কয়টি? 206টি, 306টি, 210টি, 300টি। তাহলে মানুষের শরীরে তো জানে সবাই যে এটার অ্যান্সার এই হবে ভাই। চলো বাদ দাও। এরপর দেখো শুষ্ক বরফ, ড্রাই আইস আসলে কি? কঠিন কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? তো কঠিন কার্বন ডাই অক্সাইড। তাহলে ড্রাই আইস আসলে কি যদি কোশ্চেন্সে আসে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টার দিয়ে রাখতে পারো, এটা স্টার দিয়ে রাখতে পারো, কারণ এটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স ভাই, ঠিক আছে? তাহলে শুষ্ক বরফ মানে ড্রাই আইস আসলে কি? কঠিন কার্বন ডাই অক্সাইড। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যা যাক। এরপর দেখো 23 নম্বর কোশ্চেন, বিদ্যুৎ প্রবাহের একক কি? বিদ্যুৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার সি হয়ে যাচ্ছে। চলো পরবর্তী যা যাক। এরপরে দেখো আমাদের কি গাছ কোন প্রক্রিয়ায় নিজের খাদ্য তৈরি করে? তো এটা সালোক সংশ্লেষণ। তাহলে সালোক সংশ্লেষণ। এটার অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার আমাদের বি হয়ে যাচ্ছে। এরপর দেখো 25 নম্বর কি সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই? ভিটামিন ডি। অ্যান্সার মানে পেনিসিলিন কি আবিষ্কার করে? আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার আমাদের এ। চলো পরবর্তী কোশ্চেন যা যাক। পেনিসিলিনের সিস কি দিয়ে তৈরি হয়? গ্রাফাইট। এটার অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার আমাদের বি। এরপরে দেখো শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোথায়? শূন্যস্থানে, বায়ুতে, তরলে, কঠিন পদার্থে। তো এটা সবাই জানি যে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোথায় হবে? কঠিনের মধ্যেই হবে। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। এরপরে দেখো পর্যায় সরণির জনক কাকে বলা হয়? তো এটা কাকে বলা হয় বলো? পর্যায় সরণির জনক কাকে বলা হয়? 29। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, মেন্ডেলিভ। চলো তাহলে এরপর দেখো পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণ থাকে? এটা কোনটা হবে? নাইট্রোজেন। 30। এটা কি হচ্ছে? অপশন সি, নাইট্রোজেন। উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? ঠিক আছে, এটা তোমরা জানো যে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সাথে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে তাহলে যা যাক। পরবর্তীতে দেখো প্রতিটা কোশ্চেন ধামাকা কোশ্চেন। সিন্ধু সভ্যতার কালিম্বঙ্গা স্থানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এটা তোমরা অবশ্যই জানো যে গুজরাটে। সরি ভাই, রাজস্থান। ঠিক আছে, রাজস্থানে। তো এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। ভুল করে দেখিয়ে দিয়েছিলাম, সরি তার জন্য। চলো এরপরে দেখো 2024 সালের, ঠিক আছে, 2024 সালের এই কোশ্চেন্সটা, 2024 সালের ব্রুকার প্রাইজ কে পেয়েছিলেন? ঠিক আছে, তো এটা তোমাদেরকে আমি হোমওয়ার্কে দিয়ে রাখলাম, এটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি দেখো তোমাদেরকে জানো যে শিবুদার হোমওয়ার্ক দেয়ই না, কোনো শিফটে তো আমি দিই না, মানে যেই প্র্যাকটিস সেটগুলো করে সেগুলো তো আমি দিই না, তো অবশ্যই একটা দুটো দেবো, এমনটাও না। চলো পরবর্তী যাওয়া যাক। 5 নম্বর, ভারতের জাতীয় আয়ের প্রথম গণনা কে করেছিলেন? তো দাদাভাই নৌরুচি, এটা আমরা সবাই জানি, দাদাভাই নৌরুচি। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক আমাদের। এরপর দেখো আমাদের ইম্ফল কোন উত্তর পূর্ব ভারতীয় রাজ্যের রাজধানী? ইম্ফল কোন উত্তর পূর্ব ভারতীয় রাজ্যের রাজধানী? তো এটা আমরা জানি মণিপুর। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক। ভারতের বর্তমান সলিসিটর জেনারেল কে? তো এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের তুষার মেহতা। এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের তুষার মেহতা। চলো তাহলে পরবর্তী যাওয়া যাক। এরপর দেখো পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়? তো পম্পাস তৃণভূমি কোথায় দেখা যাচ্ছে আমাদের? 8 নম্বরটার অ্যান্সার কি হয়ে যাচ্ছে? 8 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। হ্যাঁ, অপশন বি, দক্ষিণ আমেরিকা ব্যাকেটে আর্জেন্টিনা। তো এটার অ্যান্সার কি হচ্ছে? আমাদের অপশন বি। চলো তাহলে পরবর্তীতে যাওয়া যাক। ভোরঘাট গিরিপথ কোন দুটি শহরকে যুক্ত করেছে? মুম্বাই ও পুনেকে। তাহলে ভোরঘাট গিরিপথ কোন দুটি শহরকে যুক্ত করেছে? মুম্বাই ও পুনে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন চলো এ হয়ে গেল। তাহলে 10 নম্বরটার অ্যান্সার কি বলছে? সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে? তো এটার অ্যান্সার কি হয়ে যাচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সংবিধানের অনুচ্ছেদ
বি মানে অনুচ্ছেদ 32, ঠিক আছে। আর আগের বারে কিন্তু আমাদের এই পলিটিক্যাল সায়েন্স বলো বা পলিটি বলো, এখান থেকে কিন্তু ভালো রকম কোশ্চেন এসেছিল, 2 থেকে 3টে করে প্রতিটা শিফটে দিচ্ছিল। তো এইবারে একটু ভালো করে সবাই একটু পলিটিটা একটু দেখে যাবে, কারণ বিগত বছরে মানে 2024-এ বলো বা আদার্স যে সমস্ত আমাদের ইয়ারগুলো ছিল সেগুলোতে বেশি থাকতো না, একটা একটা করে থাকতো। তো পলিটিকা সবাই স্কিপই করে দিত, পলিটিকা আর কারেন্ট অ্যাফেয়ারকে। তো এই জন্য বলবো এই বছর একটু পলিটিটা একটু ভালো করে পড়ে যাবে। চলো তাহলে পরবর্তী যাওয়া যাক। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো এটা আমরা জানি যে লর্ড ক্যানিং। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। তাহলে চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপর দেখো আমাদের 12 নম্বর কোশ্চেন কি বলেছে, গোল্ডেন সিটি নামে ভারতের কোন শহরটি পরিচিত? তো এটা আমাদের কোনটা হবে? জয়পুর, অমৃতপুর বলছি, অমৃতসর, ঠিক আছে। এটা কি হয়ে যাবে আমাদের? তাহলে এটা আমাদের কি হচ্ছে? এটা আমাদের হয়ে যাবে জয়সলমীর, ঠিক আছে, জয়সলমীর। তাহলে এটা আমাদের কি হচ্ছে? অ্যান্সার আমাদের সি, ঠিক আছে। আমি বলে দিলাম জয়পুর, অমৃতসর আর আমাদের উদয়পুর, ঠিক আছে। চলো তাহলে এটার অ্যান্সার আমাদের সি বললাম। এরপর চলো পরবর্তী যাওয়া যাক। এরপর দেখো 31 নম্বর, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? তো ব্যাচে ছেলেটা সবাই বলতে পারবে আমাদের। তো এটা 13 নম্বর অ্যান্সারটা কি হচ্ছে বলো? 13 নম্বর অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে অপশন বি, ঠিক আছে, 1931। তাহলে অ্যান্সার আমাদের কি হচ্ছে? অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে অপশন বি। আর গান্ধীজি থেকেও কিন্তু 2025-এ বেশ ভালো রকম কোশ্চেন ছিল ভাই, প্রায় শিফটে মানে কোনো কোনো শিফটে তো রিপিটেড কোশ্চেন্স হচ্ছিল, ঠিক আছে। তো সেই জন্য বলবো এই টপিকটা একটু গান্ধীজি সম্পর্কে একটু দেখে যাবে, একটা কোশ্চেন্স আসতে পারে, চান্সেস আছে ভাই, ঠিক আছে। চলো পরবর্তী যা যাক। ভারতের কোন রাজ্যে সাভানা জাতীয় বনভূমি দেখা যায় না, ঠিক আছে। ভারতের কোন রাজ্যে সাভানা জাতীয় বনভূমি দেখা যায় না, ঠিক আছে। তো এটা তোমরা কোনটা হবে বলো, কোন রাজ্যে দেখা যায় না? তো এটা আমাদের হয়ে যাবে ছত্তিশগড়, ঠিক আছে। তো এটা আমাদের কি হচ্ছে? ছত্তিশগড়। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো পরবর্তী যা যাক। এরপরে দেখো 2024 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে প্লে অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিল, ঠিক আছে। 2024 সালে টি-20 বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিল? তো এটা আমাদের কি হয়ে যাবে? অপশন বি, জসপ্রীত বুমরাহ, ঠিক আছে। তো এটার অ্যান্সার আমাদের কি হচ্ছে? অপশন আমাদের বি। এরপর দেখো আমাদের 15 নম্বর কোশ্চেন জিকে সেট হয়ে গেল। তো এরপর আমাদের শুরু হবে জিএস। তো তোমাদের জিএস হবে এরপরে। তোমাদের জিকেতে কটা হলো অবশ্যই জানাবে, ঠিক আছে। চলো পরবর্তী যাওয়া যাক তাহলে। এরপর দেখো জিএস, গাছের কোন কলা মূল থেকে পাতায় জল বহন করে? তো এটা আমরা জানি যে জাইলাম, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক। এরপর দেখো মৌমাছি পালনের বিজ্ঞানসম্মত নাম কি? অ্যাপিকালচার। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক তাহলে। এরপর দেখো নিচের কোনটি পরম শূন্য উষ্ণতার মান -273.15 ডিগ্রি সেলসিয়াস? তাহলে এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো ধারাধার কোশ্চেন সলভ করবো। দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? তো এটা আমরা জানি যে ল্যাক্টোব্যাসিলাস। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক তাহলে। এবারে মানুষের শরীরে সবচেয়ে ছোট হাড় কোনটি? এটা আমাদের স্টেপিস, মানে যেটা কানে থাকে, ঠিক আছে। স্টেপিস ব্যাকেটে লেখা রেখেছি কানে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ভিটামিন বি টুয়েলভের চলো এটা আমি হোমওয়ার্কে দেবো তোমাদেরকে। ভিটামিন বি টুয়েলভের মধ্যে কোন ধাতু বর্তমান, ঠিক আছে, কোন ধাতু বর্তমান? তাহলে এটার অ্যান্সার কী বলবে তোমরা হোমওয়ার্কে, ঠিক আছে, মানে কমেন্টে। 2-3টের বেশি আমি একটা হোমওয়ার্ক দেবো না। চলো পরবর্তী যা যাক তাহলে। এরপরে এটা হোমওয়ার্কে দিয়ে রেখে দিয়েছি আমি, ছাড়ো বাদ দাও। এরপরে দেখো 23 নম্বর কোশ্চেন্সে রান্নার ননস্টিক বাসনে কিসের প্রলেপ দেওয়া থাকে? তো এটা আমরা কোনটা হবে বলো? রান্নার 23 নম্বরটা কী হবে বলো? 23 নম্বরটা কী হবে বলো? রান্নার ননস্টিক বাসনে 23 নম্বরটার অ্যান্সার কী হবে বলো তোমরা? যে আমাদের কী বলেছে পিভিসি, ঠিক আছে। তো এটার অ্যান্সার কোনটা হবে বলো? 23 নম্বর অ্যান্সারটা কী হয়ে যাবে? 23 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। 23 নম্বর অ্যান্সারটা কী হচ্ছে? আমাদের অপশন বি। চলো পরবর্তী যা যাক তাহলে। পরে মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? এটা আমরা সবাই জানি যে রেটিনা। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যা যাক তাহলে। এরপর দেখো 25 নম্বর কোশ্চেন্সে চলে এসেছি আমরা। নিচের কোনটি একটি নোবেল মেটাল? তাহলে নিচের কোনটি একটি নোবেল মেটাল? 25 নম্বর কোশ্চেনটা আমরা জানি যে আমরা সোনাকে আমরা নোবেল মেটাল বলা হয়, ঠিক আছে। নিচের কোনটি একটি নোবেল মেটাল? তাহলে আমাদের সোনা। তাহলে অ্যান্সার আমাদের কি হচ্ছে? অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চলো পরবর্তী যা যাক। দেখো ভাই আমাদের একটা লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ আছে, অল সাবজেক্ট ক্লাস পিডিএফ নোটস 20টা ফুল মক টেস্ট 1 এর ভ্যালিডিটি, ঠিক আছে। আর তোমাদেরকে আমরা বলেছি দেখো তোমাদেরকে আর ক্লাস করতে হবে না, ক্লাস করতে মনে গেলে করবে, না করতে গেলে নাম করবে। ক্লাস নোটসের পিডিএফ আমি রেডি করছি, পিডিএফ আপলোড করে দেবো। ক্লাস নোট কমপ্লিট, ক্লাস নোট যেগুলো ক্লাসে পড়ানো হচ্ছে তারও পিডিএফ পেয়ে যাবে। বুস্টার ডোজ ইম্পর্টেন্স নোটস আছে সেখানে, সেটাও পেয়ে যাবে। পিওয়াইকিউ নোটস আমরা দিচ্ছি, ডেলি দিচ্ছি আমরা, সে ঠিক আছে। পিওয়াইকিউ নোটস ডেলি না, মানে একটা কমপ্লিট নোটস একবার দিয়ে দেওয়া হচ্ছে একটা সাবজেক্টে, ঠিক আছে। তো আমাদের এই ব্যাচটা তোমরা নিতে পারো, প্রাইস মাত্র আমাদের 349 টাকা। আর আমাদের দেখো পিডিএফ ব্যাচ, যে কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু দেখতে পাচ্ছ তোমরা, 149 টাকা পড়ানো হচ্ছে।
মাত্র 149 টাকা সম্পূর্ণ পিডিএফ তোমরা পেয়ে যাবে। কিরণ স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে, নাম্বারও দেওয়া আছে, ঠিক আছে। এরপর দেখো এটার আমাদের যে সমস্ত পিডিএফগুলো ক্লাসে পড়ানো হচ্ছে ক্লাস নোটস এর মধ্যে আপলোড হয়ে যাবে, অলরেডি বুস্টার ডোজ আপলোড আছে, তো সেখান থেকে তোমরা প্রিপারেশন করতে পারো। তার কিছুদিনের মধ্যে আর 3 থেকে 4-5 দিন বা 10 দিনের মধ্যে কমপ্লিট নোটস, পুরো নোটস সমস্ত ব্যাচে আপলোড হয়ে যাবে। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যা যাক। 26 নম্বরে দেখো পরমাণু ভর সংখ্যা বলতে পরমাণুর ভর সংখ্যা বলতে কি বোঝো, ঠিক কি বোঝায়, ঠিক আছে। তো এটা দেখো আমি আগের দিনেও করেছিলাম, আরেকবার আমি বলে দিচ্ছি, ক্লাস এতে বুঝিয়েছিলাম ভালো করে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। 26 নম্বর অ্যান্সারটা কী হচ্ছে, অ্যান্সার আমাদের বি, প্রোটন ও নিউট্রন সংখ্যা, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। এরপর দেখো পাহাড়ের ওপর জল কম উষ্ণতায় ফুটতে শুরু করে কেন, পাহাড়ের ওপর জল কম উষ্ণতায় ফুটতে শুরু করে কেন। 27 নম্বর অ্যান্সারটা কী হবে বলো, অপশন আমাদের হয়ে যাবে অপশন বি, কারণ আমাদের কি বায়ুচাপ কম থাকে বলে, বায়ুচাপ কম বলে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। এরপর দেখো আমরা 28 নম্বর কোশ্চেনে চলে এসেছি, শব্দের গতিবেগ কোন ঋতুতে সবচেয়ে বেশি হয়, গ্রীষ্মকাল, আর্দ্রবায়ু, ব্যাকেটে লেখা আছে আর্দ্রবায়ু, ঠিক আছে। তাহলে 28 নম্বর কোশ্চেনটা আমাদের কী হচ্ছে, অ্যান্সার আমাদের বি হয়ে যাচ্ছে ভাই। চলো তাহলে 28 নম্বরে চলে না। এরপর 29 নম্বরে কী এসছে দেখো, 29 নম্বরে কোষের কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়, ঠিক আছে। আমাদের কোনটাকে বলা হয় বলো, 29 নম্বর কোশ্চেনটা আমাদের হয়ে যাচ্ছে অপশন বি, লাইসোজোম, ঠিক আছে। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। তাহলে চলো পরবর্তী যা যাক। এরপরে আমাদের 30 নম্বর লাস্ট কোশ্চেন। এরপর দেখো আমাদের কাঁচ কাটার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়, তো এটা আমরা সবাই জানি, ঠিক আছে। এটা আমরা কোনটা জানি যে এটা আমাদের কাঁচ কাটার জন্য কোনটা ব্যবহৃত হয়, হীরা। দিক থেকে বিশ্বের 7টি দেশ, আমরা জানি যে ভারত 7 নম্বর দেশ, ঠিক আছে। তাহলে বিশ্বের মানে আয়তনের দিক থেকে বিশ্বের 7টি বৃহত্তম দেশ, এটা দাদা মনে কি করে রাখবো, এত তো মনে রাখতে পারি না ভাই। মানে তোমরা বলো যে দাদা এত মনে রাখতে পারি না, কি করে রাখবো। অনেকের কমেন্ট আমি পেয়েছি শর্ট ট্রিক, দেখো শর্ট ট্রিক রেডি করা মানে চারটি মুড়ির কথা না, প্রচুর টাইম লাগে, ভাবতে হয় চারিদিকটা, তারপরে রেডি করা যায়, ঠিক আছে। তো এখন ভেবে এই কটা রেডি করতে পেরেছি, আরও যদি কোনো পার্টস যেগুলো তোমাদের সমস্যা হবে আমাকে জানাবে, আমি রেডি করার চেষ্টা করব। দেখো প্রথমে রুক চীন আয়া ভারত লাস্টে, তার মানে ভারত আমাদের 7 নম্বর দেশ হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো আমাদের আয়া হচ্ছে দেখো রু ইয়ানি আমরা রাশিয়া, চলা গিয়া না, রুক ইয়ানি রাশিয়া, ক ইয়ানি কানাডা, তাহলে 2 নম্বরে কে গেল কানাডা, আর চীন মানে আমরা বুঝতে পারছি চীন আমাদের কত নম্বরে, 3 নম্বরে, তাহলে 3 নম্বরে চীন চলে গেল, হ্যাঁ কিনা। আর অ দিয়ে আমাদের আমেরিকা, আর ব দিয়ে আমাদের ব্রাজিল, আয়া ভারত, তাহলে আমাদের কি হয়ে গেল, ভারত হচ্ছে আমাদের কত নম্বর, 7 নম্বরে। তাহলে দেখতে পাচ্ছ ধামাকা ট্রিক্স, শর্ট ট্রিক ভাই, একদম ম্যাজিকের মতো সলভ হবে কোশ্চেন। এরপর আরেকবার তোমাদেরকে দেখো রিপিট করিয়ে দিচ্ছি, তাহলে হয়তো ভালো করে বুঝতে পারবে। চলো দেখো রিপিট করিয়ে দিলে ভালো করে বুঝতে পারবে। রুক চীন আয়া ভারত, তাহলে ভারত আমাদের 7 নম্বরে, লাস্টে বাদ দিয়ে দাও, ঠিক আছে। আর চীন আমাদের 3 নম্বরে, তাহলে রুক চীন, র দিয়ে আমাদের কি হবে রাশিয়ার ক, রুক, ঠিক আছে। দেখো রুক, এ দেখো রুক, তাহলে রুক কি হয়ে যাচ্ছে আমাদের রাশিয়া, আর ক আমাদের কি হচ্ছে কানাডা, আর চীন আমাদের 3 নম্বরে, তাহলে চীন, আর দেখো আমি যদি বলি অ দিয়ে অস্ট্রেলিয়া, আর ব ইয়ানি ব্রাজিল, হয়ে গেল আয়া ভারত। তাহলে দেখো ধামাকা ট্রিক্স হয়ে গেল আমাদের কোশ্চেনটা সলভ। তাহলে চলো কোশ্চেন্স গুলো দেখে নিই একবার, দুর্দান্ত কোশ্চেন্স, তোমরা ম্যাজিকের মতো সলভ করে দেবে, হ্যাঁ কিনা, আরামসে ভাই। চলো তাহলে দেখা যাক। দেখো প্রথমে আমাদের দিয়েছে কি, আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি, এটা আমরা সবাই জানি, কোনটা হবে বলো, এটার আমাদের হয়ে যাচ্ছে আমাদের বলো কোনটা হবে, রুক চীন, ট্রিকে যাও, রুক চীন, এই যে রুক চীন আয়া ভারত, তাহলে রুক চীন, তাহলে আগে আসছে আমাদের, তাহলে কোনটা যাবে বল, রাশিয়া, তাহলে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার আমাদের সি হয়ে যাচ্ছে। তাহলে দেখতে পাবে ধামাকা ট্রিক্স। চলো এবার পরবর্তী কোশ্চেন যা যাক। এরপরে দেখো আমাদের আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি, রুক ক ইয়ানি আমাদের কানাডা, তাহলে লাগিয়ে দাও কানাডা, অ্যান্সার আমাদের কি হয়ে যাচ্ছে, অ্যান্সার আমাদের এ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ধামাকা ট্রিক্স ভাই, দা ফার্স্টেস্ট একাডেমি স্টুডেন্ট, তোমরা আরামসে বলে দিতে পারবে। চলো আয়তনের দিক থেকে বিশ্বের 5ম বৃহত্তম দেশ কোনটি, তাহলে রুক চীন রুক চীন, দেখো রুক চীন 5ম বৃহত্তম দেশ কোনটি, রুক চীন আয়া ভারত আমাদের কত নম্বরে, 7 নম্বরে, তাহলে ভারত আমাদের কি হচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, তাহলে ভারত আমাদের সাথে বাদ। কানাডা আমাদের কত আছে, কানাডা আমাদের 2 আছে, কানাডা কত আমাদের 2, তাহলে কানাডা বাদ, ঠিক আছে। আর অস্ট্রেলিয়া আমাদের কত আছে বলো, অস্ট্রেলিয়া আমাদের কত নম্বরে হবে বলো, অস্ট্রেলিয়া, রুক চীন, দেখো ট্রিক্সে এসো, ট্রিকে এধারে এসো, দেখো মিলাও, ভারত আমাদের সাথে আয়াটা বাদ দিয়ে দাও, ও আমাদের 3 আছে, এটা 4, আর তাহলে 4 নম্বরে কি আছে আমাদের, 4 নম্বরে কি আছে বলো, 4 নম্বরে আমাদের কি হয়ে যাচ্ছে, মানে আমেরিকা আমাদের কত হয়ে যাচ্ছে 4, আর মানে বি আমাদের 5, তাহলে দেখতে হচ্ছে ব্রাজিল, ব্রাজিল আমাদের 5, তাহলে এখানে আমরা কি করবো দাদা, তাহলে এটা কি যাবে ব্রাজিল, ঠিক আছে। ব্রাজিল আমাদের কত হচ্ছে বিশ্বের 5ম বৃহত্তম দেশ। তাহলে দেখতে হচ্ছে ট্রিক ভাই, ট্রিকটা মনে রাখতে হবে, শুধু ট্রিকটা কি, রুক চীন আয়া ভারত, চীনকে আমরা বলবো রুক চীন আয়া ভারত, এটা মনে রাখবে শুধু জাস্ট। তাহলে কোশ্চেন সলভ। আয়তনের দিক থেকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ কোনটি, এটা তোমরা আরামসে বলে দিতে পারবে যে কোনটা হবে বলো, অস্ট্রেলিয়া, আরামসে বলে দিতে পারবে, কারণ আয়া ভারত।
ষষ্ঠ বৃহত্তম দেশ কোনটি? এটা আরামসে তোমরা বলে দিতে পারবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কোনটা বলো? ষষ্ঠ বৃহত্তম দেশ কোনটি? অস্ট্রেলিয়া। ঠিক আছে, অস্ট্রেলিয়া। রুখ চীন আব আয়া ভারত, এই যে আয়া, আয়া আয়া মানে কি আমাদের 7-6 নম্বরে চলে যাচ্ছে আয়া ভারত, আয়া ইয়ানি অস্ট্রেলিয়া। হ্যাঁ কিনা? হয়ে গেল দেখো আয়া। তাহলে রুখ চীন আবায়া ভারত। তাহলে শর্ট ট্রিকের কাজ দেখতে পাচ্ছ ভাই, র দিয়ে আমরা কি মনে রাখবো? রাশিয়া। ক দিয়ে আমরা কি মনে রাখবো? কানাডা। ঠিক আছে, চীন আমাদের 3 নম্বরে, দেখে নাও 3 নম্বরে হয়ে গেল। অ ইয়ানি আমাদের কি হবে? আমাদের অ মানে আমাদের কি হবে বলো? আমেরিকা। আর ব দিয়ে আমাদের ব্রাজিল। আয়া, আয়া মানে আমাদের অস্ট্রেলিয়া। আর ভ ইয়ানি ভারত। ঠিক আছে, তাহলে রুখ চীন আবায়া ভারত। তাহলে ধামাকা ট্রিক্স একটা লাইক এই জন্য হয়ে যাক, একটা লাইক। চলো পরবর্তীতে যা যাক তারপরে আমাদের, তাহলে এটা আমাদের হয়ে গেল অস্ট্রেলিয়া। এটার অ্যান্সার কি হচ্ছে আমাদের? অস্ট্রেলিয়া। চলো তাহলে পরবর্তীতে যা যাক। এরপর দেখো আরেকটা ধামাকা ট্রিক্স। ঠিক আছে, আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় 5টি রাজ্য, ঠিক আছে দেখে নাও। রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট। ঠিক আছে দাদা, তাহলে এটা পরে কি করে মনে রাখবো? ট্রিক্স ভাই, ট্রিক্স, সব শর্ট ট্রিকের কামাল। ঠিক আছে, দেখো এরপরে কি বলেছে? রাম মা ও মাসি উঠে গেল। দাদা এটাও কি হয়? হ্যাঁ ভাই এটাও হয়। এটা আমি ভেবে ভেবে প্রচুর ভেবে রেডি করেছি। রাম মা ও মাসি উঠে গেল। রাম মানে রাজস্থান ধরে নাও, আর রাম মা ও মাসি উঠে গেল। মানে আমাদের কি ধরবো আমরা? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। মাকে আমরা মধ্যপ্রদেশ ধরে নেবো। ওটা বাদ দিয়ে দাও। মাসি, রাম মা ও মাসি উঠে গেল। মাসিকে আমরা কি ধরবো? মহারাষ্ট্র। মাসিকে আমরা কি ধরবো? মহারাষ্ট্র। আর উঠে ইয়ানি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ মানে আমরা ইউপিকে ধরে নেবো। আর গেল জি আছে, ঠিক আছে, গোয়াকে ধরে নেবো। ঠিক আছে, তো গোয়াকে ধরে নেবো আমরা। গেলকে আমরা, গ যখন আছে ওটাকে গুজরাট। ঠিক আছে, তো ধরে নেবো এটা আমরা। তাহলে দেখতে পাচ্ছ শর্ট ট্রিকের কি না, রাম মা ও মাসি উঠে গেল। তাহলে এটা অ্যান্সার ধামাকা করে দিয়ে দিতে পারো তোমরা নিশ্চয়ই, অবশ্যই দিতে পারবে, অবশ্যই, কোনো চিন্তা নেই। রাম মা ও মাসি উঠে গেল। রাম রাজস্থান, ম यानी মধ্যপ্রদেশ, আর ও এমনি মাসি মানে আমাদের মহারাষ্ট্র, উঠে यानी আমাদের উত্তরপ্রদেশ, ইউপি ধরে নেবো। আর আমাদের গেল গ यानी আমাদের গুজরাট। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী দেখো কোশ্চেন্সে যাওয়া যাক। তাহলে কোশ্চেন্স কি বলেছে আমাদের? যে আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? রাম মা ও মাসি উঠে গেল। তাহলে রাম আমাদের কি বলেছে? রাম মা ও মাসি, রাম মা ও মাসি উঠে গেল। তাহলে র আমাদের রাজস্থান হয়ে যাচ্ছে। অ্যান্সার আমাদের কি আসছে? অ্যান্সার আমাদের সি, রাম মা ও মাসি উঠে গেল। তাহলে দেখতে পাচ্ছ কোশ্চেনটা কিভাবে সলভ করে দেবো আমি। এরপর দেখো আয়তনের দিক থেকে ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য কোনটি? রাম মা ও মাসি। মাসি মানে আমাদের কি বলেছিলাম আমি বলো? মাসিকে কি বলেছিলাম? মহারাষ্ট্র মানে বলেছিলাম। হ্যাঁ কি না? মহারাষ্ট্র বলেছিলাম। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো তাহলে পরবর্তীতে যা যাক। এরপর দেখো ধামাকা ট্রিক্স আরেকটা ভাই। দেখো দাদা তুমি তো আজকে ফাটিয়ে দিয়েছো। ঠিক আছে, তাহলে দেখো আজকে একটা ধামাকা ধামাকা ক্লাস ভাই। আয়তনের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম 5টি রাজ্য কোনটি? দেখো গোয়া, সিকিম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম। এরপর দেখো এটা মনে কি করে রাখবে তোমরা? পরপর পরপর আমরা কি করে রাখবো? জিএসটি তো আমরা জানি, জিএসটি গোয়া, সিকিম, ত্রিপুরা। জি মানে আমাদের গোয়া, এস আমাদের সিকিম, টি মানে আমাদের ত্রিপুরা, আর এন এম নাগাল্যান্ড আর মিজোরাম। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে জিএসটি এনএম। তাহলে আমাদের কি মনে থাকছে? আমাদের যদি আমাদের ট্রিক্স মানে কোশ্চেন্স আছে যে আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম 5টি রাজ্য কোনগুলি, তাহলে তোমরা পরপর বলে দিতে পারবে। যদি সাজাতে বলে তখন আমরা কি বলবো? জিএসটি এনএম গোয়া, সিকিম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম। শিবুদা বলে দিয়েছে আমাদেরকে একদম জিএসটি এনএম ট্রিক্স। শিবুদার একদম ধামাকা ধামাকা ট্রিক নিয়ে এসছে আজকে। এরপরে দেখো ভারতবর্ষের 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। এটা তো সবাই জানে যে 8টি। এরপর 8টি কোনগুলি? দেখো মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড। এগুলো আমরা সবাই জানি, কিন্তু শিবুদা এত রাজ্যের নাম আমরা মনে কি করে রাখবো সেটা তো আমাদেরকে বলে দাও। তাহলে ভাই আমি আছি না তার জন্য। দেখো মিত্র পর গামছা ঝাড়, এটা কি মনে রাখবো? মিত্র পর গামছা ঝাড়। ঠিক আছে ভাই, দেখো মিত্র পর গামছা ঝাড়, মিত্র পর গামছা ঝাড়। তাহলে মিত্র মধ্যে আমরা কি মনে রাখবো? মিজোরাম। আর ত্র ইয়ানি আমরা ত্রিপুরা। ঠিক আছে, মিত্র উপর গামছা ঝাড়, মিত্র। ঠিক আছে, তাহলে মিত্র আমরা এইটা যাবো ম দিয়ে আমরা মিত্র, তোরা ফলা দিয়ে আমরা ত্রিপুরা আর প দিয়ে আমরা পশ্চিম বাঙ্গাল, আর র দিয়ে আমরা রাজস্থানকে মনে রাখবো, আর গ দিয়ে আমরা কি মনে রাখবো? গুজরাট, আর ম দিয়ে আমরা কি মনে রাখবো? মধ্যপ্রদেশ, আর ছ দিয়ে আমরা কি মনে রাখবো? ছত্তিশগড়, আর ঝাড়খণ্ড। ব্যাস হয়ে গেল ট্রিক্স। তাহলে বুঝতে পারছো তেমন ধামাকা ধামাকা ট্রিক্স ভাই আমাদের কাছে আছে ভাই। দা ফার্স্ট একাডেমি সব পারে। মিত্র পর গামছা ঝাড়, মিত্র। ম দিয়ে আমরা মিজোরাম, আর তর ফলা দিয়ে আমাদের ত্রিপুরা, আর প দিয়ে আমরা পশ্চিম বাঙ্গাল, আর র দিয়ে আমাদের রাজস্থান, আর গ দিয়ে আমরা গুজরাট, ম দিয়ে আমাদের মধ্যপ্রদেশ, ছ দিয়ে আমাদের ছত্তিশগড়, আর ঝাড় यानी ঝাড়খণ্ড। ঠিক আছে, তাহলে মিত্র পর গামছা ঝাড় 8টা রাজ্যের নাম আমাদের আরামসে মনে থেকে গেল। তাহলে আর এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। চলো পরবর্তীতে যা যাক। তাহলে এরপর দেখো, এরপরে কর্কটক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? 8টি। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ঠিক আছে, 8টি। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। এটা স্টার দিয়ে রাখবে, এটা একটা বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন্স ভাই। চলো পরবর্তীতে যা যাক। এরপর দেখো লাইভ প্লাস রেকর্ডের আমাদের একটা ব্যাচ আছে, আর্মি ফাউন্ডেশন ব্যাচ, যেখানে অলরেডি সমস্ত ক্লাস নোটস পেয়ে যাবে তোমরা। আমি বলবো ভিডিও দেখে সময় না নষ্ট করে, যদি তোমাদের মনে হয় যে পড়বো তাহলে ভিডিও দেখে সময় নষ্ট করতে পারো। আমি দেখো এখন অলরেডি সময়
মানে আমাদের খুব কমই আছে। তো নোটস, কমপ্লিট নোটস, যেই টপিক আছে আমাদের কমপ্লিট 46টা টপিক দেওয়া আছে, সেই টপিকের পুরো ভিডিও, পিডিএফ নোটস, ক্লাস নোটস সমস্ত আপলোড হয়ে গেছে। পিডিএফ যাবে, একটা পিডিএফের মধ্যে 46টা টপিক আছে, সমস্ত কিছু আছে ভাই, ঠিক আছে। আর আমাদের বুস্টার ডোজ আপলোড করা আছে, দুটো পিডিএফ কমপ্লিট করে না, বাস 100% গ্যারান্টি রইল আমার, ভালো একটা রেজাল্ট হয়ে যাবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, অল সাবজেক্ট ক্লাস, পিডিএফ নোটস, 20টা ফুল মক টেস্ট, 1 ইয়ার ভ্যালিডিটি মাত্র 349 টাকায়। আর আমাদের মেন্টরশিপও প্রোভাইড করা হয়, আমরা নিজেরাই মেন্টরশিপ। তোমাদের যে কোনো সমস্যার জন্য আমাদের দুজনকে কল করতে পারো, কিরণ স্যার সবসময় ফাঁকা আছে, আমরা সবসময় ফাঁকা আছে। আমাদের দুজনকে মেসেজ ফোন করে দিলে এমন কেউ না যাকে ইগনোর করা হবে, সবাইকে রিপ্লাই দেওয়া হবে। এরপর দেখো পিডিএফ ব্যাচ আছে আমাদের, ধামাকা পিডিএফ ব্যাচ, চ্যাপ্টার ওয়াইজ নোটস সব কিছু দেখে নাও, তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো সমস্ত কিছু পেয়ে যাবে। জিকে অ্যান্ড জিএস, আর্মি, জিডি, টিএন, ডাব্লিউএমপি, টিএ। চলো পরবর্তী যা যাক তাহলে। এরপরেরটা কোশ্চেনটা কি দেখো, ভারতের 7টি প্রতিবেশী দেশ। দাদা এটা তো মনে রাখতে আমাদের বিরাট সমস্যা ছিল, খুব উপকার করেছে এটা, তাহলে আমরা তো ভাই উপকারই করেছি। দেখো ভারতের 7টি প্রতিবেশী দেশ, ঠিক আছে। তো এই প্রতিবেশী দেশগুলো আমরা কি করে মনে রাখবো, की को मने रखबो। बी, बचपन में एमबीए। बचपन में एमबीए मतलब सिबुदा ये क्या हो गया। देखो भाई बचपन में एमबीए का मतलब बी बचपन, बा यानी हमारा बांग्लादेश जाएगा, च यानी हमारा चीन को जाएगा, और प यानी पाकिस्तान को जाएगा, और दोनों यानी हमारा नेपाल को जाएगा, और म यानी म्यांमार को जाएगा, ठीक है। बचपन में यानी मे ये सॉरी एमबीए, बचपन में एमबीए, ये जो म है ना, ये जो एम है, एम वो जाएगा हमारा म्यांमार को, और बी यानी भूटान को जाएगा, और ए यानी अफगानिस्तान को जाएगा। तो बचपन में एमबीए मतलब এই মটার কোনো ভ্যালু নেই, ঠিক আছে, এই মটার সাথে কোনো সঙ্গ নেই, প্রথমে বলে দিই। তো बचपन में एमबीए का मतलब समझ गया, बचपन में एमबीए। তাহলে দেখতে পাচ্ছ ধামাকা ট্রিক্স কেমন কেমন কাজ করছে বলো। ब यानी हमारा बांग्लादेश, और च यानी हमारा चीन, और प यानी पाकिस्तान, और दोनों 9 यानी नेपाल, और एम यानी हमारा म्यांमार, और बी यानी भूटान, और ए यानी আফগানিস্তান। তাহলে অগ্নিবীরের ক্লাসেও তো আমি তোমাদেরকে ট্রিক মনে করে দিচ্ছি ভাই। আর বলো তোমাদের চান্সেস খুব মানে বলো চান্সেস থাকে ভোলার, কোনো চান্সেস নেই ভাই। তোমরা দা ফার্স্টেজ একাডেমি স্টুডেন্ট, তোমাদের কি করে ভোলার চান্সেস থাকে, কোনো চান্সেস নেই। চলো পরবর্তী শর্ট ট্রিকে যাওয়া যাক তাহলে। এরপরে আবার আমি চেষ্টা করবো নেক্সট শর্ট ট্রিক্স আনার চেষ্টা করো ভাই। প্রচুর টাইম লাগে ভাই, প্রচুর টাইম লাগে। এগুলো দেখো থাম্বনেল বানানো এআই দিয়ে যায়, বাট শর্ট ট্রিক রেডি করা এআই দিয়ে একদম যায় না, ইম্পসিবল একটা ব্যাপার ভাই, ঠিক আছে। তো এগুলো চেষ্টা করবো আনার জন্য আমি। আর ভাই ভেবে ভেবে যেমন দেখো এটা बचपन में एमबी, এটা একটা মিলজুল আসছে, জিএসটিএনএম, তো এগুলো মিলজুল, এগুলো ভাবতে হয়, প্রচুর ভাবতে হয় ভাই। আমি তোমাদের জন্য অনেক ভেবে তোমাদের এই কমেন্টে দেখে আমি মানে তোমাদের এগুলো দেখার পরে আমি এনেছি যে না করতে হবে, কিছু করতে হবে, বাচ্চাদের জন্য ছেলেদের জন্য কিছু করতে হবে, তো আমি এনেছি। কেমন লাগলো অবশ্যই জানাবে ভাই এই ক্লাসটা। এরপর দেখো তাহলে কোশ্চেন কি বলেছে, ভারতের সাথে কোন প্রতিবেশী দেশ স্থল সীমানা সবচেয়ে দীর্ঘ। তাহলে এটা আমরা বলতে পারবো কোন দেশ, बचपन में एमबीए ब यानी বাংলাদেশ। চলো অ্যানসার বি, এ সরি অ্যানসার সি দাগিয়ে দাও, ব্যাস। চলো তাহলে এরপরে ভারতের সাথে সবচেয়ে ছোট স্থল সীমানা দেশ কোনটি, बचपन में एमबीए, এ मतलब লাস্টে মানে আমাদের কি আফগানিস্তান। চলো শেষ। দেখতে পাচ্ছ শর্ট ট্রিকের কামাল, পড়তে হবে না, মুখস্থ করতে হবে না, ক্লাসে ক্লাসে আমি মনে করে দিলাম। তাহলে শিবুদার জন্য একটা লাইক, বন্ধুদেরকে শেয়ার, কমেন্ট, ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে ভাই, ঠিক আছে। আর ভাই কেউ রিকোয়েস্ট করো না যে দাদা ক্লাস চাই, ক্লাস চাই, মানে শর্ট ট্রিকের ক্লাস চাই। তোমরা জানিয়ে রাখো দাদা এইটার উপর একটা শর্ট ট্রিক বানাবার চেষ্টা করো। আমি করবো ভাই, 100% দিচ্ছি আমি করবো, বাট টাইম লাগবে। 100% আমি কথা দিচ্ছি করবো, তবে টাইম লাগবে। 100% আমি কথা দিচ্ছি। তোমরা কমেন্টে জানাও দাদা ক্লাস লাগবে শর্ট ট্রিকের, এরকম 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 করে লিখে পাঠাও আমাকে, আমি বলছি বানাবো, চেষ্টা করবো 100% দিয়ে চেষ্টা करबो मिलजुल করে। मिलजुल যেমন এটা बचपन में एमबीए, ए यानी हमारा अफगानिस्तान उड़ा दो, ठीक है। तो ऐसे करके हम लोग रेडी करेंगे, कोशिश करेंगे। छोटी छोटी बातों को आप लोगों का ध्यान दिया जाएगा। आपको आप लोगों की समस्या कहाँ, एक भी जगह ऐसा नहीं छोड़ेंगे कि जहां पर आप लोगों को समस्या होगा, ठीक है। हम लोग आपके साथ एग्जाम को फोड़ के आएंगे, एकदम धचिया उड़ा देंगे एग्जाम का। পিডিএফ নিয়ে তোমাদের সমস্যা ছিল, তো পিডিএফ ফাইল ওপেন করবে, জিকে এন্ড জিএস এখানে ওপেন করবে, ব্যাস ভাই এখানে পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে কোনো সমস্যা নেই। তো রাশি দেখো আগে, স্কেলার রাশি কাকে বলে এটা বুঝে না ভালো করে। স্কেলার রাশি কাকে বলে না, যে রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই তাকে আমাদের স্কেলার রাশি বলা হয়। তাহলে স্কেলার রাশি কাকে বলা হয়, যে রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই তাকে আমাদের স্কেলার রাশি বলা হয়। দেখো এটা বৈশিষ্ট্যটা দেখে রাখো, শুধু সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, দিক লাগে না, এটা নোট করবে। উদাহরণ দেখো, তাপমাত্রা, কাজ, চাপ, চার্জ, ঘনত্ব, বেগ, দূরত্ব, শক্তি, সময়, আয়তন, এগুলো আমাদের কি, এগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। আর এগুলো এক্সামে থাকে যে নিচের কোনগুলি স্কেলার রাশি, নিচের কোনটি স্কেলার রাশি, এরকম করে কোশ্চেন থেকে থাকে। তো কোশ্চেন আমি দেখাবো, আগে স্কেলার রাশি বিষয়টা বুঝে নাও, ঠিক আছে। স্কেলার রাশি বিষয়টা কি দেখো, ফার্স্ট হচ্ছে আমাদের কি স্কেলার রাশিটা, যেটা আমাদের হচ্ছে দেখো স্কেলার রাশির মান আছে কিন্তু অভিমুখ মানে আমাদের কি নেই, দিক নেই, ঠিক আছে। স্কেলার রাশির কি আছে, মান আছে কিন্তু দিক নেই, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করে বুঝবো, দেখো আমি ধরো তোমাদেরকে বললাম যে আমি 50 কিলোমিটার গেলাম, আমি 50 কিলোমিটার গেলাম,
মান আছে কিন্তু দিক নেই, আমি 50 কিলোমিটার গেলাম। এরপর এখানে কি দেখেছি আমি, দেখো শুধু সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, শুধু সংখ্যা দিয়ে, দিক লাগে না। ধরো আমি বললাম যে আমি 50 কিলোমিটার গেলাম, কিন্তু কোন দিকে গেলাম এটা কি বলেছি আমি, গেলাম মানে কোন দিকে গেছি কেউ বলতে পারবে না কি, ঠিক আছে? তাহলে এটা বোঝার চেষ্টা করো যে আমি 50 কিলোমিটার গিয়েছি, কিন্তু কোন দিকে গিয়েছি এটা কেউ জানে না, তাহলে এটাকে আমাদের স্কেলার রাশি বলা হচ্ছে, ঠিক আছে? আরেকবার ভালো করে বোঝাচ্ছি, দেখো বাস্তব উদাহরণ তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি, যে তোমার গার্লফ্রেন্ড তোমার থেকে সোজা 30 কিলোমিটার চলে গেল, তোমার গার্লফ্রেন্ড তোমার থেকে সোজা 30 কিলোমিটার চলে গেল, কিন্তু কোন দিকে গেল কেউ জানে না, ঠিক আছে? তখন তুমি বলবে যে তোমার গার্লফ্রেন্ড তোমার থেকে সোজা পূর্ব দিকে 30 কিলোমিটার চলে গেল, এটা কি হয়ে যাবে, ওটা ভেক্টর রাশি হয়ে যাবে, ঠিক আছে? ওটা তখন ভেক্টর রাশি হয়ে যাবে। আর বুঝতে পেরেছো আশা করছি যে স্কেলার রাশি কি, তোমাদেরকে তোমার গার্লফ্রেন্ড তোমার থেকে দৌড়ে চলে গেল 30 কিলোমিটার, কোন দিকে গেল তুমি জানো না, এটা আমাদের স্কেলার রাশি, ঠিক আছে? চলো তাহলে স্কেলার রাশি আশা করছি বুঝতে পেরেছো, যেটাতে শুধুমাত্র আমাদের কি সংখ্যার প্রয়োজন হয়, যেটাতে শুধুমাত্র রাশির প্রয়োজন হয়, মানে শুধু রাশির মান আছে, যে রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই তাকে আমাদের স্কেলার রাশি বলে। আর শুধু সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় বাট দিক লাগে না, এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, এটাকে আমাদের স্কেলার রাশি বলা হচ্ছে। তাপমাত্রা, কাজ, চাপ, ঘনত্ব এগুলো আমাদের স্কেলার রাশির উদাহরণ, তো এগুলো একটু দেখে রাখবে কারণ এগুলো এক্সামে আসে। এরপরে পরবর্তী তাহলে যাওয়া যাক, চলো তাহলে এরপর আমরা দেখবো উদাহরণ প্লাস শর্ট ট্রিক, পর পর যেমন করে বলেছি তেমন করেই করবো। দেখো তাঁতি, তাঁতি কার চাপে চেঁচায়, ঘাড় বাঁকা ভূত দূরে সরে আয়। তাহলে কি বলছে যে তাঁতি কার চাপে চেঁচায়, আগে শর্টরি দেখে নাও তারপর আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। দেখো তাঁতি, তাঁতি কার চাপে চেঁচায়, ঘাড় বাঁকা ভূত সরে আয়। তাহলে তাঁতি আমরা কি জানবো, তাপমাত্রা, তাঁতি দিয়ে আমরা কি মনে রাখবো, তাপমাত্রা, তাঁতি দিয়ে আমরা কি মনে রাখবো, তাপমাত্রা। কার মানে কার্য, ঠিক আছে? চাপে মানে চাপ, ঠিক আছে? চেঁচায় মানে চার্জ, ঠিক আছে? এবার ঘাড় বাঁকা, ঘাড় দিয়ে আমরা ঘনত্বকে মনে রাখবো, ঘাড় বাঁকা, বাঁকা দিয়ে আমরা বেগকে মনে রাখবো, আর ভূত, ভূত দিয়ে আমরা ভরকে মনে রাখবো, আর দূরে মানে দূরত্ব, এটা তো বুঝতেই পারছো, সরে মানে সময় দিয়ে, আর আয় মানে আয়তন আর শক্তি, ঠিক আছে? তাহলে আশা করছি বুঝতে পারছো তোমরা যে কি বললাম, যে তাঁতি কার চাপে চেঁচায়, তাহলে শর্ট ট্রিকটা বলতে মনে রাখতে হবে তোমাদেরকে নিজেদেরকে। এরপরে চাইলে এগুলো মনে রাখতে পারো, তোমাদের ব্যাপার, জিনিসটা বুঝিয়েও দিলাম তোমাদেরকে যে কি করে কি মনে রাখতে হবে, সেটা তোমাদের ব্যাপার, কি করে মনে রাখবে বাট না রাখবে তোমাদেরকে পুরো শর্ট ট্রিক বললাম, ডিটেলসও বলে দিলাম, ঠিক আছে? চলো তাহলে এরপরে আমরা ভেক্টর রাশিতে যাওয়া যাক। তাহলে এরপর দেখো ভেক্টর রাশি কি বলেছে, না যে রাশির মান ও দিক দুটোরই প্রয়োজন থাকে তাকে ভেক্টর রাশি বলা হয়। মান ও দিক দুটোই লাগে, ভেক্টর রাশিতে কি লাগে, মান ও দিক দুটোই লাগে। এরপরে দেখো মান ও দিক দুটোই লাগে, ভেক্টর রাশি কি, ত্বরণ, বল, সরণ, ভরবেগ, কৌণিক বেগ, চৌম্বক ক্ষেত্র, বৈদ্যুতিক ক্ষেত্র, বৈদ্যুতিক ক্ষেত্র। তাহলে এই জিনিসগুলো আমাদের কি ভেক্টর রাশির এগুলো উদাহরণ, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু ভেক্টর রাশি উদ্ধার হবে না, ঠিক আছে? এরপরে ভেক্টর রাশি থেকে প্রশ্ন কেমন করে আসে, এই রকমগুলো, মানে এই যে জিনিসগুলো তোমাদেরকে বলছি এই জিনিসগুলো থেকে কিন্তু ভেক্টর রাশিতে প্রশ্ন থেকে থাকে। তাহলে এই জিনিসগুলো মানে স্কেলার রাশিতে যেটা বললাম, স্কেলার রাশিতে যেমন এই জিনিসগুলো মনে রাখতে হবে, তেমনই ভেক্টর রাশিতে এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে ভেক্টর রাশিটা বোঝানো যাক। দেখো তোমাকে আগে কি বললাম, যে ভেক্টর রাশি হচ্ছে যেটা মান ও দিক, ঠিক আছে? মান ও দিক দুটোই প্রয়োজন হয়, মান ও দিক দুটোরই প্রয়োজন হয়। যেমন আমি তোমাকে বললাম যে 30 কিলোমিটার পূর্ব দিকে গেল, ঠিক আছে? 30 কিলোমিটার কোন দিকে গেল, পূর্ব দিকে গেল, ঠিক আছে? পূর্ব দিকে গেল 30 কিলোমিটার, কোন দিকে গেল, 30 কিলোমিটার পূর্ব দিকে গেল, ঠিক আছে ভাই? 30 কিলোমিটার পূর্ব দিকে গেল। তাহলে যখন আমি বললাম যে তোমার গার্লফ্রেন্ড 30 কিলোমিটার পূর্ব দিকে গেল, তখন এটা কি হয়ে গেল, মানে ভেক্টর রাশি হয়ে গেল। কেন না, এটা দেখো মান ও দিক দুটোই আমি বলে দিয়েছি, তাহলে মান প্লাস দিক সমান কি আমাদের ভেক্টর রাশি। তাহলে এই দুটো জিনিস বুঝতে পেরে আশা করছি, মান প্লাস দিক সমান ভেক্টর রাশি। আর আমি প্রতিটা জিনিস এখানে হতে পারে বারবার রিপিটেশন হতে পারে, কিন্তু দেখো বিষয়টা বোঝানোর চেষ্টা করবো, তাই আমি বারবার একটু রিপিট করতেই পারি, বাট বিষয়টাকে বোঝানোর চেষ্টা করবো, পুরোটা 100% দিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করবো। এরপর দেখো শর্ট ট্রিক কি বলছে, আমাদের শর্ট ট্রিক কি বলছে, তবলার শব্দে ভরা ওই চৌম্বক বৈদ্যুতিক কৌণিক বেগ, তবলার শব্দে ভরা ওই চৌম্বক বৈদ্যুতিক কৌণিক বেগ। তবলা, ঠিক আছে? তবলার লারটা বাদ দিয়ে দেবে, শুধু তবটা ধরবে। তবলার ত দিয়ে আমাদের ত্বরণ, ব দিয়ে আমাদের বল, শব্দে, শব্দে মানে আমাদের সরণ, আর ভর দিয়ে আমরা ভরবেগ, এটা তো মনে রাখতেই পারবে ভাই, যে ভর দিয়ে আমাদের ভরবেগ, আর চৌম্বক মানে চৌম্বক ক্ষেত্র, বৈদ্যুতিক মানে আমাদের বৈদ্যুতিক ক্ষেত্র, আর কৌণিক মানে আমাদের কৌণিক বেগ, ঠিক আছে? তাহলে এই দেখো শর্ট ট্রিকও তোমাদেরকে বললাম, তাহলে শর্ট ট্রিক তোমাদের যেটা ভালো লাগবে দেখো শর্ট ট্রিকও ইউজ করতে পারো, বাট এই জিনিসগুলো মনে রাখতে পারো। আর ডিটেলসটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, যে ভেক্টর রাশি, স্কেলার রাশি কাকে বলে, পুরো ডিটেলসের সাথে তোমাদেরকে আলোচনা করলাম, আর আমি তোমাদেরকে বৈশিষ্ট্যগুলো বলে দিলাম। তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে, এক্সামসে যে যদি তোমরা একটা ভালো স্কোর করতে চাও তাহলে কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর দেখো এই যে স্কেলার রাশি আর ভেক্টর রাশি টপিকটা আছে, এটা কিন্তু দেখবে প্রায় এক্সামে কিন্তু থেকে থাকে, তাহলে এই জিনিসটা একটু ভালো করে একটু ডিটেলসটা একটু দেখে রাখো, ঠিক আছে? চলো তাহলে এবার কোশ্চেন্স বুঝতে, তাহলে কিরকম আসে কোশ্চেন্স, দেখো ভাই এরকমটা আসে, দেখবে কোশ্চেন্স আমাদের কি বলেছে, নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি স্কেলার রাশি। এরপর তাহলে আমরা যদি স্কেলার রাশিতে যাই, তাহলে কি কি আমি তোমাদেরকে কিটা বলেছিলাম, নিচের কোনটি স্কেলার রাশি, এখানে অপশন সি কি আছে, বেগ, ত্বরণ, ভরবেগ, ঠিক আছে? বেগ, ত্বরণ, ভরবেগ। তাহলে আমরা দেখো আগে আমরা শর্ট ট্রিকে যাবো, শর্ট ট্রিক কি বলেছে দেখো, আমাদের স্কেলার রাশি, ঠিক আছে? স্কেলার রাশি স্কেলার রাশিতে আমাদের কি বলেছে, স্কেলার রাশিতে বলেছে তাঁতি কার চাপে চেঁচায়, তাঁতি কার চাপে চেঁচায়, ঘাড় বাঁকা ভূত সরে আয়, তাঁতি কার চাপে চেঁচায়, ঘাড় বাঁকা ভূত সরে আয়, এখানে আছে, ঠিক আছে? কি বলেছে, তাঁতি কার চাপে চেঁচায়, ঘাড় বাঁকা ভূত সরে আয়, ঠিক আছে? দেখো নিচের কোনটি স্কেলার রাশি, তাহলে তাঁতি কার চাপে চেঁচায়, ঠিক আছে? ঘাড় বাঁকা ভূত সরে আয়, তাঁতি কার চাপে চেঁচায়,
কার চাপে চেঁচায়, ঘাড় ভাকা ভূতু সরে আয়, ভূতু। ঠিক আছে, তাহলে ভূতু তু মানে আমাদের ভর, ভূতু মানে আমি বলেছিলাম ভর, তাহলে ভূতু সরে আয়, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার আমাদের সি হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে শর্ট ট্রিকটাও তোমরা ইউজ করতে পারো, আর বাট তোমরা মনে রাখলে মনে রাখতেও পারো। ঠিক আছে, যেটা তোমাদের ভালো হবে সেটা করে ভাই, কোনো তাড়াহুড়ো করবে না, ডিটেলস তোমাদেরকে বললাম। এরপর দেখো নিচের কোনটি ভেক্টর রাশি, তো সেমভাবে তোমরা শর্ট ট্রিক ইউজ করবে, শর্ট ট্রিকে মিলবে দিয়ে তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো এটার অ্যান্সার কী হবে বলো, নিচের কোনটি ভেক্টর রাশি, তো সরণ আমাদের কি বলেছে ভেক্টর রাশি। ঠিক আছে, সরণ আমাদের ভেক্টর রাশি। কি করে দেখো সরণ কি করে হচ্ছে সুবিধা, তাহলে এটা আমাকে এবার দেখিয়ে দাও। দেখো এই যে আমি কি বললাম যে তবলার শব্দে ভরা ওই চম্বুক বৈদিক কৌণিক, শব্দে মানে আমাদের কি বলেছিলাম সরণ, শব্দে আমি কি বলেছিলাম সরণ। ঠিক আছে, দেখো শব্দে আমাদের সরণ, তাহলে আমার এগুলো তো মনে আছে, ধরো আমি রেডি যেহেতু করেছি তাহলে আমি তো ভালো করে জানি না। স্কেলার রাশির বৈশিষ্ট্য কি, স্কেলার রাশির কি হবে, স্কেলার রাশির বৈশিষ্ট্য কি, শুধু মান থাকে, শুধু দিক থাকে, মান ও দিক দুটোই থাকে, কোনোটি নয়, তো কোনোটি নয় তো কাটা যাবে, মান ও দিক দুটো থাকে, এটা তো হবে না স্কেলার রাশি, এটা কারণ ভেক্টর রাশি, শুধু মান থাকে। ঠিক আছে, স্কেলার রাশি শুধু কী থাকে, মান থাকে। কারণটা আমি কি করে বললাম, দেখো তোমাকে আমি প্রথমে বললাম যে তোমার গার্লফ্রেন্ড 30 কিলোমিটার চলে গেল, 30 কিলোমিটার চলে গেল, কিন্তু কোন দিকে গেল তুমি জানো না, তাহলে এটা মান। ঠিক আছে, আমি যখনই বলবো যে 30 কিলোমিটার পূর্ব দিকে চলে গেল, 30 কিলোমিটার যখনই বলবো পূর্ব দিকে চলে গেল, তখনই কিন্তু এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের ভেক্টর রাশি হয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার আমাদের অপশন এ হয়ে যাচ্ছে। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যা যাক। এরপর দেখো ভেক্টর রাশির জন্য কোনটি প্রয়োজন, তাহলে ভেক্টর রাশির জন্য কোনটি প্রয়োজন বলো, ভেক্টর রাশির জন্য শুধু মান কাটা, শুধু দিক কাটা, মান ও দিক দুটোই প্রয়োজন। ঠিক আছে, মান ও দিক দুটোই কী করে প্রয়োজন, দেখো তোমাকে প্রথমে বলেছি 30 কিলোমিটার গেল পূর্ব দিকে। ঠিক আছে, 30 কিলোমিটার কোন দিকে গেল, পূর্ব দিকে, তাহলে এটা তখন আমরা বলতে পারবো তাহলে মান ও দিক দুটোই প্রয়োজন, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। তাহলে দেখো কোনটি স্কেলার রাশি নয়, নিচের কোনটি স্কেলার রাশি নয়, তাহলে এটার অ্যান্সার কোনটা হবে বলো, এটার অ্যান্সার কোনটা হবে, নিচের কোনটি স্কেলার রাশি নয়, তো এটার অ্যান্সার আমাদের বেগ, এটা আমাদের স্কেলার রাশি নয়। ঠিক আছে, রাখবে এটা প্রথম স্টার দিয়ে রাখবে, মানে 15টা প্রশ্ন স্টার দিয়ে দিয়ে রাখবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি আজকের সেটে এনেছি। ঠিক আছে, চলো তাহলে আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে না, আমাদের 2026 আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ কোন দুটি দেশ যৌথভাবে আয়োজন করেছিলেন, তাহলে কোন দুটি দেশ হবে, ভারত ও শ্রীলঙ্কা, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যা যাক। এখানে দেখো 2026 টি20 বিশ্বকাপের ফাইনালে কোন দল জয়ী হয়েছিলেন, তো এটা আমরা তো জানি যে ভাই ভারত হয়েছিল জয়ী, সরি সি করে দিয়েছিলাম, কোন দেশ জয়ী হয়েছিলেন, তা আমাদের কোন দেশ, ভারত হয়েছিল। তাহলে পরবর্তীতে যা যাক, এরপর দেখো কি বলেছে আমাদের 3 নম্বর কোশ্চেন, 2026 টি20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল, তো এটা আমরা জানি যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হয়েছে, এটার অ্যান্সার আমাদের ডি হয়ে যাচ্ছে। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যা যাক। এরপর দেখো 4 নম্বর কোশ্চেনটা, 2026 বিশ্বকাপে মোট কটি দেশ, কতটি না কটি দেশ হবে, ঠিক আছে ভাই, কটি দেশ অংশগ্রহণ করেছিলেন, তো 20টি দেশ, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো তাহলে পরবর্তীতে যা যাক। এরপর দেখো 2026 টি20 বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে নির্বাচিত হয়েছিলেন, তাহলে কে হয়েছিলেন, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, জসপ্রীত বুমরাহ। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যা যাক। এরপর দেখো প্রথম দেশ হিসেবে কোন দল টানা দুবার 2024 ও 26 টি20 বিশ্বকাপ জেতার রেকর্ড গড়লো, তাহলে কোন দল, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, কারণ কি বলেছে প্রথম দেশ হিসেবে কোন দল টানা দুবার, মানে 2024 তো আমাদের ভারতে জিতেছে, আর আমাদের 2026-তেও আমাদের কে জিতেছে, ভারতে জিতেছে, তাহলে দুবার কে জিতলো, আমাদের ভারত। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যা যাক। 7 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, 2026 টি20 বিশ্বকাপে কোন দেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিল, তাহলে কোন দেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিলেন, তো এটা আমরা জানি যে ইতালি। ঠিক আছে, তো এটা আমরা জানি যে ইতালি। চলো তাহলে পরবর্তীতে যা যাক। এরপর দেখো টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান সংগ্রাহক কে ছিলেন, তো সবচেয়ে বেশি রান সংগ্রাহক কে ছিলেন, আর এটা মনে করো না যে এটা দাদা এটা তাহলে কি অন্য এই যে 2026 এখানে দেওয়া রয়েছে, কিন্তু এটাতে দেওয়া নেই ভাই, সব কটা কোশ্চেন্স কিন্তু 2026 টি20 বিশ্বকাপ নিয়ে। ঠিক আছে, টি20 যে আমাদের ওয়ার্ল্ড কাপটা হয়েছে, সেই ওয়ার্ল্ড কাপের উপরে সমস্ত প্রশ্ন, যেমন টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান সংগ্রাহক কে ছিলেন, তো এটাও জানবে 2026-এর প্রশ্নই, লিখে নেবে ব্যাকেটে 2026-এর টি20 ওয়ার্ল্ড কাপ নিয়ে। ঠিক আছে, এমন মানে ইয়ে করে লিখে দেও না যাতে বড় করে আর করে যাও করে হোক তুমি লিখে রাখবে, কিন্তু মানে ভুলভাল কিছু মনে করো না যে এটা আলাদা প্রশ্ন, সমস্তগুলো 2026-এরই। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে, টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান সংগ্রাহক কে ছিলেন, তো এটা আমরা জানি, এটা কোনটা হবে বলো, সাইফজাদা ফারহান। তাহলে ইনি কোন দেশের প্লেয়ার ছিলেন, পাকিস্তানের। ঠিক আছে, কোন দেশে ছিলেন, পাকিস্তানের। এরপর দেখো 9 নম্বর কোশ্চেন, 2026 বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট মানে 14টি শিকার করেছেন কোন দুই ভারতীয় বোলার, তো অর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া। তো এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। এরপর দেখো পরবর্তী দাঁড়াবে, কারেক্টটা নিয়ে নিই, অর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া। চলো তাহলে পরবর্তী কোশ্চেন যা যাক। আর কোথায় ছিল,
হর্ষদীপ সিং ও হার্দিক পান্ডিয়া। ঠিক আছে ভাই, চলো এরপর দেখো হার্দিক পান্ডিয়া হয়ে গেল আমাদের এখানে। এরপর দেখো ফাইনালের ভারতের হয়ে সর্বোচ্চ 89 রানের ইনিংস কে খেলেছিলেন? তো এটা আমরা সবাই জানি যে সঞ্জু স্যামসন। তাহলে এটার অ্যান্সার কি হয়েছে? এটার অ্যান্সার আমাদের সি হয়ে যাচ্ছে। আর একটা জিনিস ভাই, হার্দিক পান্ডিয়ার ওপর কিন্তু এফআইআরও করা হয়েছে, ঠিক আছে, কারণ সে পতাকা নিয়ে মানে সেই ডিসরেসপেক্ট যেটাকে বলা হচ্ছে সেরকম করেছিলেন, তো তার উপর এফআইআরও কিন্তু করা হয়েছে, জানিয়ে দেওয়া হলো। যেহেতু কোশ্চেন্সে চলে আসে যে কোন প্লেয়ারের ওপর এফআইআর করা হয়েছিল, তো বলে দিলাম একটু। সাধারণত আসবে না, কারণ দেখো আমরা এটা বুঝতে পারছো যে কেন আসবে না। 10 নম্বর হয়ে গেছে, 11 নম্বর। এরপর দেখো 11 নম্বর কোশ্চেন কি বলেছে, 2026 টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রধান কোচ কে ছিলেন? রাহুল দ্রাবিড় ছিলেন না, ঠিক আছে। তো এটা আমরা জানি যে গৌতম গম্ভীর, ঠিক আছে। তো এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে সি, ঠিক আছে। এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন, রানার্স আপ নিউজিল্যান্ড সেমিফাইনালে কোন দলকে হারিয়েছিলেন? কোন দলকে হারিয়েছিলেন? তো এটা আমরা জানি কোন দলকে, দক্ষিণ আফ্রিকাকে। তো একটু করে ওয়েট করছি, চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যা যাক। এরপর দেখো 13 নম্বর কোশ্চেন্স কি বলেছে আমাদের, যে 2026 বিশ্বকাপের অফিসিয়াল ম্যাসকট এর থিম কী ছিল? তো এটা কী ছিল বলো? ট্রিকটোভার্স, ঠিক আছে, ট্রিকটোভার্স। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে আমাদের এ। এরপর দেখো আমাদের একটা লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসের ব্যাচ আছে, পুরোটা অল সাবজেক্ট পড়ানো অলরেডি হয়ে গেছে। ক্লাস পিডিএফ নোটস আছে, 20টা ফুল মক টেস্ট আছে, 1 ইয়ার ভ্যালিডিটিও আছে, ঠিক আছে। তো যদি তোমরা এই ব্যাচটা নিতে চাও, প্রাইস মাত্র 349 টাকা, এই ব্যাচটা তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিই, সমস্ত পিডিএফও আপলোড হয়ে গেছে, তো তোমরা সেখান থেকেও প্রিপারেশন করতে পারো ভাই, কোনো চিন্তা নেই, ঠিক আছে। পিডিএফ থেকে নোটস তুলে নেবে, আর ভিডিও দেখে সময় নষ্ট করো না, কারণ ভিডিওর লেন্থ প্রায় 40 মিনিট করে আছে। আর আমাদের আরেকটা ব্যাচ আছে যেটা আমাদের পিডিএফ ব্যাচ, প্রাইস মাত্র 149 টাকা। দেখতেই পাচ্ছ কী কী পাবে না পাবে, ঠিক আছে। তাহলে চলো পরবর্তী কোশ্চেন্সে যা যাক। 14 নম্বর কোশ্চেন্স কি বলেছে, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এ বাংলাদেশ দলকে অংশগ্রহণ থেকে বাদ দেওয়ার পর তাদের পরিবর্তে কোন দলকে সুযোগ দেওয়া হয়েছিল? তো কাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল? এটা আমাদের হয়ে যাচ্ছে আমাদের কাকে, স্কটল্যান্ডকে, ঠিক আছে। এটা অ্যান্সার কি হচ্ছে? এটা অ্যান্সার আমাদের বি হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো তাহলে পরবর্তী কোশ্চেন্সে যা যাক। এরপর দেখো আমাদের 15 নম্বর কোশ্চেন্স, ভারত এই পর্যন্ত মোট কতবার আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ জিতলো? কতবার জিতলো? এটা আমাদের 3বার জিতলো। কোন সালে? 2007-এ, 2024-এ, 2026-এ, ঠিক আছে। আর এদের বেলায় সূর্যকুমার যাদব 2007-এ এমএসডি, আর 2024-এ রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ করেছিল, ঠিক আছে।